ঘরে ঘরে বোল তুলেছে ঢেঁকির ছন্দ, পৌষালী হাওয়ায় মিঠে স্বাদের গুনগুন। সংক্রান্তি বা তার আগে পিছের দিনগুলোয় গ্রামের বাড়িগুলোতে ঢেঁকির চারপাশে জমজমাট ভিড়। চাল বিছিয়ে শুকিয়ে ঢেঁকিতে কুটে তৈরি হয় পিঠের চালগুড়ি। আধুনিকতার যুগে সে ঢেঁকি আজ প্রায় বিলুপ্ত। তবে গোঘাটের বাসুদেব নন্দীর বাড়িতে 100 বছরের পুরনো ঢেঁকি আজও পায়ে ভর দিয়েই চালানো হয়। নিয়ম আগের মতোই, একজন পায়ে চাপ দিয়ে ঢেঁকি চালান, একজন ঢেঁকির মুখে চাল দেন, আর আরেকজন চালুনি দিয়ে গুঁড়ি ছেঁকে নেয়। মেশিনের থেকে ঢেঁকিতে ছাঁটা চাল দিয়ে তৈরি পিঠের কোনো তুলনাই হয় না, জানান পরিবারেরই এক সদস্য। এইটা হচ্ছে আমাদের এই ঢেঁকিটা ধরে রেখে দিয়েছে। আমাদের মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের জন্য আমাদের এই ঢেঁকি তো রাখতেই হবে। তারপরে হচ্ছে আমাদের এই ঢেঁকির চালকুটে যে একটা পিঠের স্বাদ আছে, ওইটা মেশিনের সেই স্বাদটা পাওয়া যায়নি। ওই জন্যেই আমাদের হচ্ছে যাতেই হোক, আমাদের হচ্ছে যত কষ্টই হোক, আমরা হচ্ছে এই ঢেঁকি কুটার গুঁড়ি আমাদের পিঠে হবে এই 3 দিন ধরে। পৌষ মাসে হচ্ছে সংক্রান্তি, বাউনি, সংক্রান্তি, পয়লা, 3 দিন। আর পাশের বাড়ির থেকেও সবাই হচ্ছে আসে, এসে গুঁড়ি কুটে নিয়ে যায়, যে ঢেঁকির একটা গুঁড়ি আর কলের একটা গুঁড়ি। আর এখন কলের গুঁড়ি হচ্ছে কুটতে যাচ্ছে মানুষ, হচ্ছে ওদের সব এখন সব পায়ের রোগ হয়ে গেছে, বাড়িতে সব লোক কম, ওই জন্যই হচ্ছে ঢেঁকিকে পাত দিবে আর কেই চালবে, ওই জন্যই হচ্ছে। আর যাদের হচ্ছে লোক কম আছে, পায়ের রোগ ধরে গেছে, তারা বলছে যে আমাদের হচ্ছে মেশিনে হচ্ছে চাল কুটিয়ে নিয়ে চলে এসো। আর আমাদের হচ্ছে এই ঢেঁকি আমরা ধরে রেখে দিয়েছি, যে আমাদের হচ্ছে যতই কষ্টই হোক, আমরা হচ্ছে এই ঢেঁকি ছাঁটার গুঁড়ি আমাদের পিঠের স্বাদ একটা অন্যরকম। শুধু পরিবারের নয়, গ্রামের অনেক দূর থেকেও মানুষ আসেন এখানে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে। যেখানে আধুনিক মেশিনে কয়েক মিনিটেই কয়েক কিলো চাল গুঁড়ো করা সম্ভব, সেখানে ঢেঁকিতে 2-3 জন মিলে মাত্র 5 কিলো চাল গুঁড়ো করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তবে নতুন প্রজন্ম আজও এই ঐতিহ্যের প্রতি আকৃষ্ট। আমরা বইয়েতে ছোটবেলায় পড়েছি যে ঢেঁকিতে চাল কোটা হয়, এবং বাবা মাকে দেখেছি যে চাল কুটতে এবং গুঁড়ি চালতে। সেই জন্য কি ঢেঁকিটা রেখে দেওয়া এখনো? হ্যাঁ। কত লোক আসছে এখন গুঁড়ি কুটতে? হ্যাঁ, আসে, অনেকেই আসে, সামনে যাদের বাড়ি তারা আসে। তোমাদের কি মনে হয় ঢেঁকি থাকা উচিত? হ্যাঁ, ঢেঁকি থাকা উচিত, কারণ মেশিনের গুঁড়ি এখন অনেকেই করছে, কিন্তু ঢেঁকির যে স্বাদ তার অতটা ভালো হবে না মেশিনে, ওই জন্য এখন সবাই ঢেঁকিতেই কুটছে। আগামীতে গ্রাম বাংলার ঘরে ঘরে ঢেঁকি দেখা যাবে কিনা তা বলা কঠিন। যন্ত্রের যুগে ঢেঁকি আজ ইতিহাসের পাতায় বন্দী হতে বসেছে। তবুও কিছু মানুষের হাতে, বলা ভালো, পায়ে আজও ঢেঁকি ফিরে পায় তার প্রাণের স্পন্দন। অনেক কিছু বদলে গেলেও ঢেঁকির গল্প চলতে থাকে, চলতেই থাকে। কারণ সবাই জানে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।